ময়মনসিংহ জেলা থেকে মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। শুধু কুমিল্লা নয়, সারা দেশেই এখন নিজের প্রভাব এবং ক্ষমতার ইতিবাচক দাপট দেখাচ্ছেন নতুন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নবীন ফ্যাশনের মালিককে দেশছাড়া করা সেই দাম্ভিক এবং লুটেরা সিন্ডিকেটের কফিনে এবার শুধু পেরেকি ঠোকা হয়নি, বরং পুরো সিন্ডিকেট ব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার এক অভাবনীয় আইনি এবং প্রশাসনিক ভূমিকম্প হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহর সেই সরাসরি হস্তক্ষেপের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই এবার নড়েচড়ে বসেছে স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং দেশের সর্বোচ্চ বিচার বিভাগ। মধ্যরাতে হঠাৎ করেই ডিএনপির আদেশে হাতিরঝিল থানার ওসিকে ক্লোজ করা হয়েছে। ইনি সেই ওসি যিনি বলেছিলেন যিনি নবীন ফ্যাশনের মালিককে বলেছিলেন আপনি ওনার বিরুদ্ধে লাগতে আসবেন না, কারণ উনি প্রধানমন্ত্রীর বন্ধু। আর তার চেয়েও সবচেয়ে বড় চমকটি দিয়েছে আদালত স্বপ্রণোদিত হয়ে নির্দেশ দিয়েছে যেই ওসির সামনে সিন্ডিকেট দোকান বন্ধ করেছিল ওই ওসিকেই আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত থেকে নিজের হাতে নবীন ফ্যাশনের তালা খুলে দিতে হবে। চলুন দর্শক, চোখ কান খোলা রেখে দেখে নেওয়া যাক কিভাবে হাসনাত আব্দুল্লাহ মাফিয়াদের এই মেরুদণ্ড এক নিমিষেই ভেঙে চুরমার করে দিলেন। খবরের গভীরে যাওয়ার আগে গত শুক্রবার সেই চরম অরাজকতার দৃশ্যটি একটু মনে করা যাক। ঈদুল ফিতরের ঠিক আগের দিন রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশন যখন মধ্যবিত্তের জন্য কম দামে ন্যায্য মূল্যে পাঞ্জাবি বিক্রি করছিল, তখন আশেপাশের সিন্ডিকেট ব্যবসায়ীদের গায়ে রীতিমতো আগুন ধরে যায়। তারা দল বেঁধে এসে নবীন ফ্যাশনের শোরুম বন্ধ করে দেয়, সাথে পুলিশ সদস্যও ছিল। তাদের ঔদ্ধত্য এতটাই বেশি ছিল যে তারা কম দামে পণ্য বিক্রয় করাকে তাচ্ছিল্য করে রিলিফ দেওয়া বা ত্রাণ দেওয়ার সঙ্গে তুলনা করেছিল। কিন্তু এই পুরো ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর এবং হতাশাজনক দিকটি ছিল পুলিশের ভূমিকা। ভিডিওতে স্পষ্ট দেখা গেছে সিন্ডিকেটের মাফিয়া যখন নিরীহ ব্যবসায়ীর উপর তাণ্ডব চালাচ্ছে, যখন দোকান বন্ধ করে দিচ্ছে, তখন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা একেবারে মূর্তির মতো নির্লিপ্ত অবস্থায় দাঁড়িয়ে সব দেখেছেন। পুলিশের এই রহস্যময় নীরবতা সাধারণ মানুষের মনে চরম ভীতি এবং ক্ষোভের জন্ম দিয়েছে। সাধারণত একজন এমপি তার নিজের নির্বাচনী এলাকা নিয়েই ব্যস্ত থাকেন। কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর সরাসরি রাজপথে নামার খবর আমরা ইতিমধ্যেই জেনেছি, কিন্তু নবীন ফ্যাশনের ঘটনাটি ঘটেছে ঢাকার মগবাজারে। হাসনাত আব্দুল্লাহ প্রমাণ করেছেন যে অন্যায়ের বিরুদ্ধে তার কোনো নির্দিষ্ট বাউন্ডারি বা সীমানা নেই। যখন তিনি নবীন ফ্যাশনের সাহায্যে এগিয়ে এলেন এবং দোকান মালিক সমিতির সাথে মিলে অন্যান্য শাখাগুলো সচল রাখার ব্যবস্থা করলেন, ঠিক তখনই প্রশাসনের টনক নড়ে গেল। একজন এমপি যখন সরাসরি একটি অন্যায়ের বিরুদ্ধে অবস্থান